এরই মধ্যে বিএনপির যে বর্ধিত সভা, সেই বর্ধিত সভার প্রথম অংশ শেষ হয়েছে। অর্থাৎ প্রথম অংশ যে সূচনা বক্তব্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন, স্বাগত বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এখন দ্বিতীয় অধিবেশন শুরু হবে, যদিও সেই দ্বিতীয় অধিবেশনে গণমাধ্যমের প্রবেশের অনুমতি নেই। আমরা ৪,৫০০ ডেলিগেটস অর্থাৎ বিএনপির ঢাকা বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক 2018 সালে যারা নমিনেশন পেয়েছিলেন বিএনপি থেকে প্রাথমিকভাবে, সেই নেতারা রয়েছেন এবং সেই সঙ্গে বিএনপি নির্বাহী কমিটির 502 সদস্যের যে নির্বাহী কমিটি রয়েছে সেই নির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন। অনেকে আসছেন এবং সকাল থেকে তারা তাদের বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন। আমরা একটু চারজনের সাথে কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রয়েছেন। জানতে চাই আজকের এই বর্ধিত সভার মাধ্যমে কি বার্তা আসলে আপনারা দিতে চান এবং দলীয় প্রধানের কাছে নিঃসন্দেহে কিছুক্ষণ পর আপনারা বক্তব্য দিবেন, কোন কোন বিষয়ে আসলে গুরুত্ব দিতে চান? আজকের এই বর্ধিত সবার মূল সুর হচ্ছে আমাদের দেশ এবং জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হয় বা হবে সেগুলোকে আমরা দৃঢ়তার সাথে প্রতিহত করতে পারবো। তাছাড়া নেতাকর্মীদের মধ্যে একটা শৃঙ্খলা নির্দেশ দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে খুব দ্রুততম সময়ের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন হয়। সেই নির্বাচনে পরিবেশ তৈরিতে বিএনপি এবং বিএনপির হাইকমান্ড সচেষ্ট আছে। সাংগঠনিকভাবে আপনি যেহেতু মহানগর বিএনপির নেতা, সাংগঠনিকভাবে দলকে নানান সময় নানান জনের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। আগামী নির্বাচনের জন্য আসলে এগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা? দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমাদের জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি সবাই সজাগ দৃষ্টি রাখতে, যেখানে যে অভিযোগ পাওয়া যায় সাথে সাথেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলছিলেন আসলে সব মিলিয়ে আসলে আজকের এই বর্ধিত সভা 1997 সালে বিএনপি বর্ধিত সভা করেছিল। 2018 সালে বিএনপি নির্বাহী কমিটির একটা সভা হয়েছিল এবং সেই সভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য রেখেছিলেন। আজকের এই বর্ধিত সভা বিএনপির নেতাকর্মীদের জন্য আসলে ভিন্ন পরিবেশে, বেশ আনন্দঘন একটি পরিবেশ এবং এই পরিবেশে তারা আসলে গত 15 বছর ধরে অভ্যস্ত নন। তবুও আজকের এই পরিবেশে আসলে তারা অনেকটা আবেগ আপ্লুত, কারণ গত 15 বছর তারা চাইলেও আসলে এই ধরনের উন্মুক্ত পরিবেশে, নিরাপদ পরিবেশে তারা তাদের সাংগঠনিক বা দলীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করতে সক্ষম হননি এবং ফলে নেতাকর্মীদের মধ্যে সকাল থেকে আমরা এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছিলাম এবং তারা তাদের যেই বক্তব্য, সেই বক্তব্যের কথা তারা বারবার তুলে ধরছিলেন। এবং দ্বিতীয় যে অধিবেশন, সেই অধিবেশনেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি সেই নেতাদের যারা মূলত এই গত 15 বছরে বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের কথা শুনবেন এবং তাদের কথা শুনে দলের আগামীর যে পরিকল্পনা, আগামীর যে কৌশল, সেই কৌশল নির্ধারণ করবেন। এবং সেই কারণেই আজকের এই সভা বিএনপির অভ্যন্তরে আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসলে আজকের এই সভা তারা করার চেষ্টা করছেন। আমরা যুব দলের সভাপতিকে দেখতে পাচ্ছি, মোনায়েম মুন্না আমাদের সঙ্গে আছেন। একটু যুক্ত হতে চাই। আমরা কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে এবং একটু জানতে চাই, আজকের এই সভা প্রায় 97 সালে হলো, 2018 সালে হলো। আজকের এই বর্ধিত সভার মাধ্যমে কি বার্তা আসলে আপনারা দিতে চান? দলীয় প্রধানের কাছে কোন কোন বিষয়গুলো আসলে তুলে ধরতে চান? আসলে বার্তা কিন্তু ইতিমধ্যেই জনাব তারেক রহমান, আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক, উনি কিন্তু অনেকদিন যাবৎ ওনার বক্তব্যগুলো দিচ্ছেন। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে জনগণের জন্য রাজনীতি করতে হবে। আমাদের জন্য উনি কঠিন যে নির্দেশনা বা বার্তা বলেন, আমরা অনেক আগে থেকেই কিন্তু সেই বার্তাগুলোকে অনুসরণ করছি সারা বাংলাদেশে। এবং আমি মনে করি যে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে সর্বসময়ের মধ্যে এখন অত্যন্ত জনপ্রিয় এবং সুদক্ষ সাংগঠনিক কাঠামোতে অবস্থান করছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে যে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। জনাব তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ। যুব দলের অনেক পর্যায়ে নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, দখলদারিত্বের অভিযোগ রয়েছে, অনেকে আপনারা বহিষ্কার করছেন, কারোর বিরুদ্ধে মামলাও করছেন। এটা আসলে যুব দলের কিছু নেতাকর্মীর এই ধরনের কর্মকাণ্ড বিএনপিকে বিব্রত করছে কিনা? দেখেন, বিএনপি একটি বৃহৎ দল এবং বৃহৎ দলের একটি বৃহৎ যুব অঙ্গ সংগঠন হিসেবে আমরা কাজ করছি। এই যে আপনি যে যুব দলের অল্প কিছু নেতাকর্মী শৃঙ্খলা বিরোধী যখন যেখানে যা কাজ করছে, আমরা জানা মাত্রই কিন্তু
ব্যবস্থা নিচ্ছি। আপনি দেখেন যে সর্বশেষ গাজীপুরে জাহাঙ্গীরকে আমরা 1 ঘন্টার মধ্যে জানার 1 ঘন্টার মধ্যে খোঁজ নিয়ে আমরা তাকে বহিষ্কার করেছি। পরবর্তীতে আমরা মামলা করেছি এবং প্রশাসনের সাথে উদাত্ত আমাদের সাধারণ সম্পাদক, আমি একটি সাংগঠনিক সফরে বাংলাদেশের বাইরে থাকার কারণে আমি উপস্থিত থাকতে পারি নাই, কিন্তু আমাদের সাধারণ সম্পাদক দলের নির্দেশনা সুস্পষ্টভাবে দিয়েছে এবং প্রশাসনকে অনুরোধ করেছে যে যেখানে কেউ যদি কোথাও কোনো রকম শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকে তাদেরকে আইনের আওতা আনার উদাত্ত আহ্বান আমরা জানিয়েছি। আমি ব্যক্তিগতভাবে গাজীপুরের এসপির সাথে কথা বলার চেষ্টা করে তাকে না পেয়ে আমি গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার জনাব নাজবুল সাহেবের সাথে কথা বলেছি। নাজবুল সাহেবকে আমি অনুরোধ করেছি আপনি এসপিকে বলেন অতি দ্রুত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার জন্য। আমাদের নেতার নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি। আর আমার মনে হয় না যে এই পার্সেন্টেজ খুবই মাইনর একটি পার্সেন্টেজ যারা দুষ্টমি করছে। দেখেন একটা ফ্যামিলিতে 5 জন ভাই থাকলে কিন্তু 5 জন 5 রকম হয়। আমরা এত বড় একটি দল এই বাংলাদেশের, যদি আপনি 20 কোটি মানুষের মধ্যে আপনি 12 কোটি মানুষ বিএনপির সমর্থক, বিশাল একটি দল। এই দলে 8 থেকে 10 জন মানুষের কর্মকাণ্ডের উপর কিন্তু আপনি দলীয় এই জিনিসকে মূল্যায়ন করলে আমরা কষ্ট পাবো। কিন্তু আমাদের নেতা নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করছি। আমরা ঘটনা জানা মাত্রই ব্যবস্থা। 15 বছর আপনারা সেইভাবে নিরাপদভাবে বা এরকম নিশ্চিন্তে কোনো সমাবেশ করতে পারেননি, সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেননি। আজকের এই বর্ধিত সভা, নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত। এই বর্ধিত সভার পর যুবদলকে কীভাবে সাজাতে চান? ইতিমধ্যেই কিন্তু আমরা সাংগঠনিক কাজগুলো যুবদলের গুছিয়ে কিন্তু এনেছি। আপনি দেখেছেন ইতিমধ্যে আমরা প্রায় 10টি সাংগঠনিক জেলা সমপর্যায়ের ইউনিট আমরা ঘোষণা করেছি। আরও প্রায় 10টি জেলা ইউনিট আমাদের রেডি আছে। ইনশাল্লাহ আমাদের সাধারণ সম্পাদক বাংলাদেশে ফিরলে এগুলো আমরা ঘোষণা করে দেব। আমাদের সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী যুবদলের আগামী নির্বাচনকে সামনে রেখেই একটাই বার্তা যে মানুষের পাশে থাকতে হবে, সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে মানুষকে পাশে নিয়েই দেশ গড়তে হবে। কথা বলছিলেন যুবদলের সভাপতি, এবং তিনি বলার চেষ্টা করছেন যে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে নানান জায়গায় যে বিশৃঙ্খলার যে অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে তারা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এবং সামগ্রিকভাবে যদি আপনাদেরকে জানাতে চাই, এরই মধ্যে যেহেতু মধ্যাহ্ন ভোজের বিরতি দেওয়া হয়েছে, ফলে নেতারা বেরিয়েছেন এবং তারা আজকে প্রায় 4000 ডেলিগেটস অর্থাৎ প্রতিনিধি তারা এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন। এবং তারা এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই সঙ্গে সেই কারণে আজকের এই সভার মাধ্যমে তারা পরবর্তী তাদের দলের যে কৌশল, সেই কৌশল নির্ধারণ যেমন করবেন, তেমনি এই বিএনপিকে আগামী নির্বাচনের যে বৈতরণী, সেই বৈতরণী কতটা সহজভাবে যেন পার পালন করতে পারে সেই কৌশলে আজকে নির্ধারণ করা হচ্ছে। এবং দ্বিতীয় যে অধিবেশন, যেটা কথা বারবার বলছিলাম, সেই অধিবেশনে মূলত দলের তৃণমূল পর্যায়ে নেতাদের কাছ থেকে দলের সাংগঠনিক যে চিত্র, সেই চিত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে চাইবেন এবং সেই বাস্তবতা মেনে নিয়ে আগামীতে দল পরিচালনা যেন চলতে পারে, সেই বক্তব্যই আসলে আজকের এই বর্ধিত সভার মূল লক্ষ্য। এবং যদিও আমরা যতদূর জানতে পেরেছি, আজকের এই বর্ধিত সভার মাধ্যমে বলা হচ্ছে যে এই বর্ধিত সভার মাধ্যমে যেন পরবর্তীতে একটি কাউন্সিলের রূপ দেওয়া যায়, সেই ধরনেরও একটি প্রস্তাবনা আসতে পারে, যদি এটি এখন পর্যন্ত নিশ্চিত নন। এবং এই যেহেতু নিশ্চিত নন, ফলে এটি আপনি জানেন যে সবশেষ বিএনপি 2016 সালে দলের কাউন্সিল করেছিলেন, প্রায় 9 বছর বিএনপির কাউন্সিল হয়নি। এবং আজকের এই বর্ধিত সভায় পরবর্তীতে কাউন্সিল হওয়ারও এক ধরনের সম্ভাবনা রয়েছে। যদি কাউন্সিলররা সেটি সমর্থন করেন কিংবা প্রস্তাব আসেন, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি বিবেচনা করার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনাদেরকে একটু ছবি তো দেখাতে চাই। যেহেতু মধ্যাহ্ন ভোজের বিরতি, এবং সেই বিরতির কারণে সবাই বেরিয়েছেন দীর্ঘদিন পর, আসলে বিএনপির নেতাদের একটা পুনর্মিলনী অনেকটা অংশে বলা যায়। কারণ অনেকেই কারাগারে ছিলেন, অনেকেই নানান কারণে রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন, কেউ রাজপথে ছিলেন, কেউ নানান ধরনের হামলা মামলার শিকার হয়েছেন। ফলে দীর্ঘদিন পর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে এক ধরনের আবেগ যেমন কাজ করছে, তেমন উচ্ছ্বাস কাজ করছে। তারা মনে করছেন যে আজকের এই সভার মাধ্যমে দলের সভার মধ্যে যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্ব আসলে প্রতিষ্ঠিত হয়েছে এবং দলের যে ঐক্য, সেই ঐক্য প্রতিষ্ঠা করার জন্য সেই ঐক্যের বার্তা আজকের
এই বৈঠকের মাধ্যমে, বর্ধিত সভার মাধ্যমে দলের সিনিয়র নেতৃবৃন্দ সেই বার্তাই দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি নানা জায়গা থেকে দলের বিভিন্ন পর্যায়ে নেতারা এসছেন, স্থানীয় পর্যায়ে নেতারা রয়েছেন, বিভিন্ন পর্যায়ে নেতারা রয়েছেন। আমরা একটু কথা বলি, আমরা আর কয়েকজনের সাথে একটু কথা বলি। হান্নান ভাই একটু দাঁড়ান, একটু জানতে চাই, আজকে প্রায় 15 বছর আপনারা কোনো সাংগঠনিক কাজেই নিরাপদভাবে করতে পারেননি। আজকের এই সবাই এসছেন, কতটা আসলে দলীয় কর্মকাণ্ড কতটা গুরুত্ব পাচ্ছে, নাকি নিজেদের মধ্যে বেশি উচ্ছ্বাসটাই বেশি মূল্যায়ন পাচ্ছে? অনেকদিন পর পুরাতন বন্ধুবান্ধব, রাজনৈতিক বন্ধুবান্ধব দেখতে পাচ্ছেন। দুইটিই পাচ্ছে। দলীয় কর্মকাণ্ডকে উজ্জীবিত করার জন্য আমাদের যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং সাথে আপনি দলীয় কর্মকাণ্ড এবং দলকে উজ্জীবিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আপনি যে বলেছেন এতদিন করতে পারিনি, পেশিবাদ সরকারের ভিতর দিয়েও আমরা করেছি, হয়তো এইভাবে অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই, এবং এর বিনিময়ে করতে গিয়ে আমরা কয়েকবার অ্যারেস্টও হয়েছি, বন্দিও হয়েছি। আজকের এই সবার মাধ্যমে দলীয় প্রধানকে কি বার্তা দিতে চান? দলের কোন কোন জায়গায় পরিবর্তন হওয়া উচিত বলে আপনারা যেহেতু তৃণমূলের কাজ করেন, তৃণমূলকে প্রতিনিধিত্ব করেন, কি বার্তা? আমি আজকের আপনার মাধ্যমে দলীয় প্রধানকে বলতে চাই, কারণ দলীয় প্রধান আমাদের অঙ্গ সংগঠন শক্তিশালী যদি না করা হয় তাহলে আমরা মূল দল শক্তিশালী হব না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অঙ্গ সংগঠন স্থবির হয়ে আছে, কিছুদিন পর পর অঙ্গ সংগঠন চেঞ্জ হয়, এবং এর বিনিময়ে বিভিন্ন জেলা এবং উপজেলার কোনো কমিটি হচ্ছে না, স্থবির করে আছে। কি কারণে স্থবির আমি জানি না, তবে আমি দলীয় প্রধানকে অনুরোধ করব সমস্ত উপজেলায় অঙ্গ সংগঠন শক্তিশালী করার জন্য যেন নির্দেশ দেওয়া হয়। কথা বলছিলেন বিএনপি তৃণমূলের পর্যায়ে নেতারা। তারা দলের বিভিন্ন পর্যায়ের যে পরিবর্তনের ছোঁয়া সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর কথা, এই গুরুত্বগুলি তারা বারবার দেওয়ার চেষ্টা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ে নেতারা বেরিয়েছেন, থানা পর্যায়ে নেতারা যেমন রয়েছেন, জেলা পর্যায়ে নেতারা রয়েছেন, বিএনপি নির্বাহী কমিটি সদস্যরা। এবং আজকের এই সভায় 2018 সালে ধানের শীষের প্রতীকে যারা নির্বাচন করার চিঠি পেয়েছিলেন, অর্থাৎ প্রাথমিকভাবে আপনারা জানেন 2018 সালে বিএনপির কোনো কোনো ক্ষেত্রে 3 জন, কোনো কোনো 4 জন, তাদেরকে নানা সময়ে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং সেই মনোনয়নপ্রাপ্ত প্রাথমিক যে চিঠি পেয়েছিলেন তারাও আজকের এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন, এবং তারাও তাদের বক্তব্য শুনবেন। এবং যদিও এই সভা দুপুর 3টা নাগাদ শুরু হবে, দ্বিতীয় অধিবেশন, সেই অধিবেশন শুরু হয়ে ঠিক অনেক অংশ বলা হচ্ছিল যে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে, কিন্তু সেক্ষেত্রে সময়ের আসলে খুব একটা নির্ধারণ করা রাখা হচ্ছে না, কারণ যেহেতু তৃণমূল পর্যায়ে নেতাদের কথা শুনতে চাচ্ছেন, এবং সেই কারণেই আজকের সভাটি বিএনপি নেতাকর্মীরা বলছেন গুরুত্বপূর্ণ, এবং সে কারণে সময়ের সেই রকম সময়সীমা নির্ধারণ করা হচ্ছে না, যেন সব মানুষ যারা এসছেন তারা যেন তাদের কথাগুলো বলতে পারেন দলীয় প্রধানকে, এবং সেইভাবে দলের ভিতরে যেই বিষয়গুলো রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, বা কিংবা যে বিষয়গুলো সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়া উচিত, সেই বিষয়গুলো যেন তৈরি করা হয়, সেই আহ্বানই মূলত আজকের এই বর্ধিত সভা থেকে তৈরি করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতারা রয়েছেন, এবং তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন বক্তব্য দিচ্ছিলেন, নেতাকর্মীদের মধ্যে বাড়তি আসলে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, এবং তারা বলার চেষ্টা করছেন যে আজকের এই দিনটি আসলে তাদের জন্য অনেকাংশে অনেক বেশি বিশেষ, কারণ এই দিনটি তাদেরকে অনেক বেশি আগামী দিনে রাজনীতিতে যদি বলি অনেক বেশি তাদের রঙিন করবে। এবং আপনাকে যদি ছবিতেও দেখাতে চাই যে এরই মধ্যে তারেক রহমান কিন্তু এখনও যুক্ত রয়েছেন, এবং দলের প্রচার সম্পাদক শহীদ সুলতান সালাউদ্দিন টুকু তিনি নেতাদেরকে ডাকছেন এবং তিনি কথা বলছেন, এবং সব মিলিয়ে তারা কথা বলছেন। আমরা কথা বলি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক। আপনি জানতে চাই আজকের এই বিএনপি চেয়ারপারসন বক্তব্য দিলেন, তারেক রহমান বক্তব্য দিলেন, কি শুনলেন, কি বার্তা পেলেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আজকের জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা, সারা দেশ থেকে তৃণমূল থেকে উপজেলার পৌরসভার নেতৃবৃন্দ এসেছেন। আজকের এই বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব। উদ্বোধনী বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমাদের সামনে বক্তব্য রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এদেশের মাটি মানুষের নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মহিষী নারী।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা বার্তা পেয়েছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সততা, দেশপ্রেম নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই চেতনা শহীদ জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এটি হলো আমাদের দিক। কথা বলছিলেন বিএনপির সম্পাদক ও গবেষণা সম্পাদক শামীম রহমান শামীম, এবং তারা ঐক্যের বার্তা আজকের এই বার্তার মাধ্যমে তারা দিতে চান, যাতে করে নতুন করে এই বিএনপি নতুন করে যেন সাজাতে পারে, বিএনপি নতুন করে যেন আবারও গুছিয়ে আগামী নির্বাচনে যেন তারা ভালো ফলাফল করতে পারে, সেই আহ্বান, সেই নির্দেশনায় কিন্তু আজকের বৈঠকের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং সব মিলে আপনাদেরকে যদি আরেকবার একটু জানাতে চাই, আজকের এই বর্ধিত সভা 1997 সালে সবশেষ বিএনপি বর্ধিত সভা হয়েছিল, এবং 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাহী কমিটির সভা হয়েছিল। সেই মিলিয়ে সেই হিসেবে 7 বছর পর বিএনপির সভা, এবং সেই সভায় বিএনপি নেতা কর্মীরা এসেছেন এবং জড়ো হয়েছেন। তারা তাদের যে বক্তব্য, ঐক্যবদ্ধ থাকার যে বার্তা, এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বার্তা দিয়েছেন। সেই সঙ্গে দলের সব স্তরে প্রতিশোধ পরায়ণ না হওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন তারা সেই জায়গা থেকে বেরিয়ে তারা নতুন বাংলাদেশ তৈরি করতে চান, এবং দ্বিতীয় যে অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে মূলত দলের তৃণমূল পর্যায়ে যে 4000 নেতৃবৃন্দ এসেছেন তাদের কথা শুনবেন দলীয় প্রধান। এ ছিল এখান থেকে সবশেষ।